আমরা যখন সকালবেলায় মক্তবে যাইতাম, মক্তবে গেলে বলেন তো কোরআন শরীফ কি পিঠে নিয়ে যাইতাম না বুকের মধ্যে? রেহাল থাকতো, কোরআন থাকতো, বুকের মধ্যে জড়ায় দৌড়াইতাম, চলতাম। কখনো যদি পইড়াও যাইতাম, চেষ্টা করতাম আমি ব্যথা পাই যা হয় হোক কোরআনটা যেন বুক থেকে না পড়ে যায়। আমার আপনার চেষ্টা থাকতো এইটা। আবার যদি অনাকাঙ্ক্ষিত ভাবে কোরআনটা হাত থেকে পড়ে যাইতো, কত সুমা, কত আদর মুস্তাম, আল্লাহর কাছে মাপ চাইতাম। কিছু কিছু মাসালা আছে যার কোনো ভিত্তি নাই, মাসালায় মহিলাইয়া, মানে মহিলাদের মাসালা। আমরা ওই ছোটবেলায় শুনতাম যে কোরআন শরীফ যদি হাতের থেকে পড়ে যায় ওই গুনাহ আল্লাহ মাফ করে না। এখন মাফ করবে কখন? কোরআন শরীফের ওজন অনুযায়ী চাইল দান করতে হবে, নাইলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে না। এখন কোরআন শরীফ হাত থেকে পড়ে গেছে, মনে করেন ওজন 2 কেজি, 1.5 কেজি, 1 কেজি। এখন যদি ঘরের থেকে চাউল নিয়ে দিতে যাই, মায় তো মার দিব। তা ছোট ছোট বাচ্চারা কি করতো দেখেন, কাজটা মন্দ ঠিক, কিন্তু কোরআনের আজমত তার অন্তরে ছিল যে কোরআনটা পড়ে গেছে, তো মা জানলে তো মার দিতে পারে। ও চুরি কইরা হইলেও ঘর থেকে চাউল নিয়ে আর একজনকে দান করে দিত, যে কোরআন শরীফ পড়ছে এই গুনার থেকে বাঁচার লাগা। এটা কোরআনের প্রতি মুহাব্বত, আকর্ষণের কারণে ছিল, ঠিক কিনা বলেন? ওদের টার্গেট হইল যে এই কোরআনের শিক্ষাগুলোকে বন্ধ করে দেওয়া। বাস্তবতা, বাংলাদেশের মুসলমানেরা ধীরে ধীরে কিন্ডারগার্টেনের প্রতি আগ্রহী হয়ে গেল। সকালের মক্তবগুলো শূন্য, এখন মাইক দিয়ে ডাইকাও ছাত্রছাত্রী পাওয়া যায় না। এখন উলামায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, আহারে একটা জাতি যদি কোরআনের শিক্ষা থেকে এমন ভাবে বিমুখ হয়ে যায়, ওই জাতির ধ্বংস হইতে বেশি দিন লাগবে না। কি করলেন তারা? আমাদের আকাবির বড়রা যারা, এদের মধ্যে অন্যতম কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি এমন এক বিকল্প পদ্ধতি আবিষ্কার করলেন, যেটার নাম দেওয়া হলো নুরানি পদ্ধতি। নাম যেমন নুরানি, কাজেও তেমন নুরানি। এমন এক সিলেবাস প্রণয়ন করা হলো, ওই কিন্ডারগার্টেনে যেই জিনিসের লোভে মা বাবা তাদের সন্তানকে দিয়ে দিত, ওই জিনিসগুলো সন্তান নুরানি মাদ্রাসায় শিখবে। সাথে সাথে একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য যা কিছু শেখার দরকার, ওই বাচ্চাটা নুরানি মাদ্রাসায় সেগুলাও শিখে যাবে। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে মেইন রোডের পাশে একাগ্রতার সাথে বলা এবং একাগ্রতার সাথে শ্রবণ করা, দুটাই আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আসলে কথা বলার ক্ষেত্রেও একটু নিরিবিলি হলে ভালো হয়, আবার কথা শ্রবণ করার ক্ষেত্রেও যদি একেবারে নীরব নিরিবিলি হয়, তাহলে কথাটা শ্রবণও একাগ্রতার সাথে করা যায়। এরপরেও যেহেতু বিকল্প ব্যবস্থা করা কঠিন, এই জায়গায় যেহেতু ব্যবস্থা হয়েছে, আমরা একটু খেয়াল দিয়ে আলোচনাগুলো শুনবো। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলবা, আপনাদেরকে শ্রবণ করবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। আওয়াজটা শক্ত করে আরো ছাড়েন, আরো আওয়াজ কানে আসতে হবে, সেভাবে করে না। সম্মানিত উপস্থিতি, ইকো লাগবে না, ইকো বাদ দেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 2 জায়গা থেকে তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে 2টা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আপনারা হয়তো ইতিমধ্যে বিষয়টা জেনে গেছেন বা জানা আছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় তথা পাঠ্যপুস্তকের মধ্যে কয়েকটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেই বিষয়গুলো আমাদের সন্তানদের জন্য ঈমান বিধ্বংসীকারী, ঈমান ধ্বংসকারী কিছু বিষয়
আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। এই জন্য আজকে মূলত আমি শিক্ষা নিয়ে কিছু কথা আপনাদের খেদমতে বলতে চাই। সাধারণত এই দুনিয়াতে তথা আমাদের দেশে দুই ধরনের শিক্ষা প্রণয়ন করা আছে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষাটাকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনতে হবে একটু। জাগতিক শিক্ষাটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জাগতিক উপকারী শিক্ষা আর একটা হলো জাগতিক উপকারবিহীন শিক্ষা। একটা হলো জাগতিক উপকারী শিক্ষা আর একটা হলো অনুপকারী শিক্ষা। যেই শিক্ষা গ্রহণ করলে দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতেরও কোনো উপকার নাই, বরং ওই ধরনের শিক্ষা কোনো কোনো ক্ষেত্রে আমাদের ঈমান ধ্বংসের কারণ হতে পারে। এই জন্য আমি আপনাদের খেদমতে আগে অনুপকারী শিক্ষার ব্যাপারে কয়েকটা কথা বলব। জাগতিক অনুপকারী শিক্ষা, এটা কোন শিক্ষা? মনে করেন কিছু শিক্ষা আছে আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হয়, ওই শিক্ষার দ্বারা না দুনিয়ার কোনো উপকার আছে না পরকালের কোনো উপকার আছে। উপরন্তু ওই শিক্ষা যে অর্জন করে, ওই শিক্ষাকে যদি সে বিশ্বাস করে নেয় মনে প্রাণে, তার ঈমান নষ্ট হয়ে যায়। একটা উদাহরণ দেই। মনে করেন জাগতিক শিক্ষায় একটা কথা, একটা শিক্ষায় একটা পড়ানো হয় যে মানুষ বিবর্তনের মাধ্যমে বানর থেকে মানুষ হয়েছে। এটা ডারউইনের একটা মতবাদ যে মানুষ আগে বানর ছিল, বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে মানুষ হয়েছে। এখন বলেন তো, মানুষ কি বানর থেকে হয়েছে? মানুষ কিভাবে হয়েছে, মানুষ কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একেবারে এ টু জেড কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা আছে। মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন 50-এর উপরে আয়াত আছে। মানুষ সৃষ্টির পদ্ধতি আল্লাহ জানায় দিয়েছেন। কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে মানুষ সৃষ্টির সুস্পষ্ট পদ্ধতি বর্ণনা থাকার পরেও যদি কেউ এই বিশ্বাস করে যে মানুষের পূর্বপুরুষ বানর ছিল, ওখান থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে, বলেন তো ঈমান থাকবে নাকি যাবে? কারণ কেউ যদি এই মতবাদকে বিশ্বাস করে, কোরআন এবং হাদিসের তথা কোরআনের অনেকগুলো আয়াত এবং হাদিসকে অস্বীকার করা হয়। একটা মানুষের বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না, একটা সূরা অস্বীকার করা লাগে না, একটা আয়াত অস্বীকার করা লাগে না, একটা শব্দ অস্বীকার করা লাগে না। কেউ যদি একটা অক্ষর, কোরআনুল কারীমের একটা অক্ষর অস্বীকার করে, অবিশ্বাস করে, বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। যেমন কোরআনুল কারীমের অনেকগুলো সূরা আছে, যেই সূরাগুলোর শুরুতে একটা অক্ষর আছে। যেমন এক সূরার শুরুতে আছে কফ, এক সূরার শুরুতে আছে সদ, আর এক সূরার শুরুতে আছে নুন। এখন বলেন তো কফ এর অর্থ কি? দুনিয়ার কোন মুফাসসির এই কফের অর্থ জানে না। এই ধরনের অক্ষর বা এই ধরনের শব্দ যখন আসে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, নুন, কফ, সদ, সব মুফাসসির এক কথাই বলে, এর দ্বারা যে কি উদ্দেশ্য এটা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। এখন কেউ যদি বলে এই কোরআনের নুন এর অর্থ যেহেতু বুঝি না, জানি না, সুতরাং এটাকে কোরআন হিসাবেও মানি না, এই অক্ষরটাকে কোরআনের অক্ষর হিসাবে মানি না, অস্বীকার করি। কেউ যদি এই নুনকে অস্বীকার করে অর্থ না জানার কারণে, উদ্দেশ্য না জানার কারণে, ব্যাখ্যা না জানার কারণে, বলেন তো এই একটা অক্ষর নুনকে যদি অবিশ্বাস করে ঈমান থাকবে না যাবে? এজন্য যারা জাগতিক শিক্ষাকে বিশ্বাস করে তাদের ঈমান থাকে না। এখন আসেন সমকালীন বর্তমান পরিস্থিতির বিষয়ে কয়েকটা কথা বলি, না বললেই নয়।
যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাগুলোর প্রয়োজনীয়তা কেন এটা বোঝানোর জন্য এই কথাগুলো বলা জরুরি, জানা জরুরি। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই বছর যখন নতুন বই দেওয়া হলো, প্রথমে ক্লাস 3-র যেই ইসলাম ও নৈতিক শিক্ষা নামে একটা বই দেওয়া হয়েছে, এ খবর তো জানেন নাকি? এটাও জানেন না? জানেন তো। এই বইয়ের পেছনের দিকের কাভার পেজের ভেতরের অংশে দুর্গা মূর্তির ছবি দিয়ে দেওয়া হয়েছে। ভুল যদি হয় একটা, দুইটা, তিনটা, চারটার মধ্যে হতে পারে, কিন্তু দেশের অধিকাংশ বইয়ের মধ্যে, ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের মধ্যে ওই ছবিটা পাওয়া গেছে। যারা বলতেছে যে এই বিষয়টা ভুলে হয়েছে, এটা চ্যালেঞ্জ দিয়ে বলা যায় এটা ভুলে হয় নাই, এটা ইচ্ছাকৃতভাবে করে মুসলমানদের অবস্থাকে পর্যবেক্ষণ করা হয়েছে। যদি আমি আপনি চুপ থাকতাম, কিছু কথা না বলতাম, সাধারণ মুসলমানেরা যদি আওয়াজ না তুলতো, তাহলে দেখতেন ওই অবস্থায় থাকতো, পরিবর্তন করতো না। যখন দেখছে যেই দিন বই দেওয়া হয়েছে এরপর থেকেই মুসলমানেরা ফুসলে উঠছে, আস্তে করে পরের দিন থেকে আবার বইগুলো উঠায় নেওয়া শুরু হয়ে গেছে। আমার একটা বিষয় মনে পড়ছে, আপনাদের সাথে বলি। গ্রাম অঞ্চলে আগে চুরি হইতো, এখন তো চুরি করে না, এখন ডাকাতি করে। গ্রাম অঞ্চলে যখন আগে চুরি হইতো, মাটির ঘর ছিল, ওই মাটির ঘরে শিং কাইটা ভেতরে ঢুকতো। আপনাদের এদিকে কি বলে? শীত বলে, শিং বলে, যা বলে বলে। চোর যখন কোনো বাড়িতে এসে চুরি করবে, চুরি করার আগে সে বুঝবে কেমনে যে এই বাড়িতে চুরি করলে ধরা পড়তে হবে না? সে ওই বাড়িতে এসে আগে একটা আওয়াজ দিত, আওয়াজ। এই আওয়াজের একটা মাত্রা আছে। যদি এই পরিমাণ আওয়াজ দেওয়ার পরে ঘরের লোক যদি সজাগ থাকে, তাহলে তো ঘরের লোক বলবে এই কেরে, অথবা কি হলো দেখতে আসবে। এখন ওই রকম সে আওয়াজ করত, দরজায় আঘাত করত, অথবা টিনের চালার উপরে আওয়াজ করত। ওই মাত্রার আওয়াজের পরে যদি ঘর থেকে কেউ আওয়াজ করত, তাহলে ও বুঝতো এই বাড়িতে আজকে আর চুরি করা যাবে না। আর যদি ওই পরিমাণ আওয়াজের পরেও ঘরের মানুষ নাক ডাইকা ঘুমাইতো, ও মনে মনে চিন্তা করত আজকে তাইলে এই বাড়িতে আমল করা যাবে। এইবার সে চুরি করত, কারণ সে জানে সে যে কাজ করবে ওই আওয়াজের চাইতে বেশি আওয়াজ তার হবে না। এই জন্য চোর শীত কেটে বা শিং কেটে চুরি করে নিয়ে আবার সুন্দর মতো নিরাপদে চলে যায়। তাহলে আওয়াজের পরে যদি ঘর থেকে প্রতি উত্তর আসে, তাইলে চোর আর চুরি করে না, চুরি করতে ভয় পায়। সে তখন ফিরে যায়, চুরি করে না। আওয়াজের প্রতি উত্তর যদি না আসে, সে চুরি করে। অনুরূপ ভাবে এইরকম কিছু বিষয় মাঝে মধ্যে আমাদের মধ্যে ছড়ায়া দিয়ে দেখতে চায় মুমিনদের ঈমানের অবস্থাটা কি, এরা কি চুপ থাকে নাকি ঈমানি আওয়াজে প্রতিবাদ করে? যখন প্রতিবাদ করে আস্তে করে সরায়া নিয়ে যায়। আর যেই দিন মুমিন প্রতিবাদ করবে না, দেখবেন ওই ঈমান বিধ্বংসী কর্মগুলো তারা জারি রেখে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য এক নাম্বার বিষয় হলো, ইসলাম বিদ্বেষী কোনো কিছু যখন আমার আপনার নজরে পড়বে, এক নাম্বার ঈমানের দাবি হলো প্রত্যেকের অবস্থান থেকে যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যের আলোকে প্রতিবাদ করা, এটা ঈমানি দায়িত্ব। এখন আসেন, ওই বইটার নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আমরা এক সময় প্রাইমারি স্কুলে পড়েছি, আমাদেরও ইসলাম শিক্ষা বই ছিল। এই বইয়ের নাম ছিল শুধু ইসলাম শিক্ষা, আর কিছু ছিল না। কিন্তু ওই বইয়ের মধ্যে 10টা সূরা ছিল, সূরার অনুবাদ ছিল, নামাজ পড়ার জন্য যা দরকার সব ছিল। এক কথায় ওই ইসলাম শিক্ষা থেকে আমরা ধর্মীয় শিক্ষার সাথে সাথে নীতি, নৈতিকতা, আদর্শ সবকিছু শিখতে পারতাম। এখন যে বইটা দেওয়া হয়েছে, এই বইয়ের নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, বুঝলে একটু জবাব দিবেন। বলেন তো, ইসলামের মধ্যে নৈতিকতা আছে? ইসলামের মধ্যে নৈতিকতা নাই? বুঝতেন প্রশ্নটা? বুঝতে পারছেন? ইসলামের মধ্যে নীতি নৈতিকতা আছে না নাই? আছে।
তাহলে ইসলামের মধ্যে যদি নৈতিকতা থাকে তাহলে বইয়ের নাম শুধু ইসলাম শিক্ষা হলেই তো হয়ে যেত। তাহলে ইসলাম ও নৈতিক শিক্ষা কেন দিল? ইসলাম থেকে নৈতিকতা এই শব্দটাকে আলাদা কেন উল্লেখ করলো? একটা বই যখন আমার আপনার বাচ্চাকে দেওয়া হয়, ওই বইয়ের উপরে যেই ছবি থাকে ওই ছবিটাও যে কোনো ধরনের মেসেজ শিক্ষা আমাদেরকে প্রদান করে। এই বইয়ের নামের মধ্যেও অন্তর্নিহিত আছে গভীর এক ষড়যন্ত্র, এটা আমরা বুঝি না। ইসলাম থেকে নৈতিকতাকে কেন আলাদা করার দরকার হবে? যদি ইসলামের মধ্যে নৈতিকতাই থাকে পূর্ণরূপে, তাহলে ইসলাম থেকে নৈতিকতা শব্দকে আলাদা করার কোনো দরকার নেই। এবং কেউ যদি এ কথা মেনে নেয় বা বিশ্বাস করে যে ইসলামের মধ্যে নৈতিকতা নাই, সে যে বেঈমান, কোনো সন্দেহ নাই। কারণ ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, এ ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। সেজন্য ইসলামের মধ্যেই পরিপূর্ণ নৈতিকতা আছে, কিন্তু এরপরেও নৈতিকতা শব্দকে আলাদা কেন করলো? ইসলাম ও নৈতিক শিক্ষা কেন এই বইয়ের নাম দেওয়া হলো? এর দ্বারা আমাদেরকে বোঝাতে চাওয়া হয়, বুঝি আর না বুঝি, ওরা বলতে চায় ইসলাম এক জিনিস, নৈতিকতা আর এক জিনিস। ইসলামের মধ্যে নৈতিকতা নাই, এই জন্য আলাদাভাবে নৈতিকতাকে উল্লেখ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এক সময় যখন সময় আস্তে আস্তে যাবে, দেখবেন যেহেতু নৈতিকতাকে বাড়ানো হয়েছে, এক সময় ইসলাম বাদ দিয়ে বইটার শুধু নাম দিবে নৈতিকতার শিক্ষা। তাহলে ইসলাম শব্দটাও মূলত এদের ভালো লাগে না। আপনি যখন একটা জিনিসকে এক জায়গা থেকে বাদ দিবেন, আগে ওইটার বিকল্প বাইর করতে হবে। এই নৈতিকতা শব্দটাকে ভবিষ্যতে তারা ইসলামের বিকল্প হিসাবে ব্যবহার করতে চায়। এই এক সময় বইয়ের নাম ছিল ইসলাম শিক্ষা, এখন দিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। আমরা যদি প্রতিবাদ না করি, 10 বছর পরে লিখে রাখেন ইসলাম বাদ দিয়ে ওই বইয়ের শুধু নাম দিবে নৈতিক শিক্ষা। ইসলামকে লেখা থেকে, বলা থেকে, আমল থেকে আস্তে আস্তে মুছে দেওয়ার অপচেষ্টা এইরা করে। আমি অল্প অল্প করে বলে যাব, বেশি দূর বলবো না। এরপরে আসেন 7ম শ্রেণীর একটা বই, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এই বইটার কভার পেজ আপনাদের কোনো সন্তান, ছোট ভাই, বোন যদি পড়ে যায় দেখবে, ওই বইয়ের কভার পেজের মধ্যে ছবি দেওয়া আছে। এই ছবি থেকেও আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। 7ম শ্রেণীর বই কারা পড়ে এটা আগে আমাদের জানতে হবে। 7ম শ্রেণীতে যখন কোনো ছেলে অথবা মেয়ে ওঠে, অধিকাংশ ছেলে মেয়ে তখন প্রাপ্তবয়স্ক, বালেগ অথবা বালেগা হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি যে 18 বছরের আগে মনে হয় ছেলে মেয়ে বালেগ হয় না, এটা ভুল কথা। বালেগ কত বছর বয়সে হয় ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সীমারেখা হলো 15 বছর। কয় বছর? বালেগ হওয়ার সর্বশেষ সীমারেখা 15 বছর, ইংরেজি হিসাবে নয়, আরবি হিসাবে। তাহলে আরবি হিসাবে হিজরি সন অনুযায়ী যদি 15 বছর বয়সে একটা ছেলে বালেগ হয়, তাহলে ইংরেজি হিসাবে এই সময় সীমা হয় 14.5 বছর। তার মানে একটা ছেলের বালেগ হওয়ার সর্বোচ্চ সময় সীমা ইংরেজি হিসাবে 14.5 বছর। এর আগেও সে বালেগ হতে পারে, 10 বছর, 11 বছর, 12 বছরে সে বালেগ হতে পারে, 13 বছরে হতে পারে, 14 বছরে হতে পারে। কিন্তু যখন ইংরেজি হিসাবে 14.5 বছর বয়স হয়ে যাবে, তখন থেকে কোনো আলামতের দরকার নাই, বয়সের হিসাবে সে তখন থেকে প্রাপ্তবয়স্ক। 7ম শ্রেণীতে যেই মেয়েরা পড়ে, আমাদের বোনেরা পড়ে, মেয়েরা পড়ে, এদের বয়স কমপক্ষে 13 বছর হয় বা 14 বছর হয়। ছেলেদের বয়সও কমপক্ষে 13 অথবা 14 হয়, আর মেয়েরা 9 বছরে মোটামুটি বালেগা হয়ে যায়। এখন বলেন তো, একটা ছেলে সে যখন প্রাপ্তবয়স্ক হলো, বালেগ হয়ে গেল, বালেগ হওয়ার আগে শিশুকালে সে যদি ল্যাংটা হইয়া রাস্তা দিয়ে হাঁটতো, তার কি কোনো গুনাহ হইতো? কথা বলেন, গুনাহ হতো? কিন্তু একটা ছেলে অথবা মেয়ে বালেগা হওয়ার পরে
শরীয়ত তার জন্য যতটুকু ঢেকে রাখা ফরজ করেছে, শরীর ঢেকে রাখা, সে যদি তার ওই ফরজ পরিমাণ ঢেকে রাখার অংশ থেকে একটুও বের করে রাখে, বলেন তো সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তাহলে একটা বালক ছেলে সে যদি হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে নাভির নিচে যদি পড়ে, তার কি গুনাহ হবে? জোরে বলেন, কি গুনাহ হবে? কবিরা গুনাহ। এখন একটা মেয়ে যদি পড়ে, কি গুনাহ হবে? মেয়েদের সতর্ক আরো বেশি। যখন একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, হাতের তালু, পায়ের তালু, মুখ ব্যতীত নামাজের সময় এইগুলো ঢেকে রাখতে হয়। আর যখন সে বের হবে, সে তার গোটা শরীরকে আবৃত করে সে চলবে। এখন সপ্তম শ্রেণীর একটা মেয়ে যদি চেহারা বের করে অর্ধ উলঙ্গ হয়ে চলে, বলেন তো তার সগীরা গুনাহ হবে না কবিরা গুনাহ হবে? কিন্তু এই সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রথম পেজে ছবি দেওয়া হয়েছে, একটা মেয়ে হাফ প্যান্ট পরে বসে আছে বা দাঁড়ায় আছে। কি বুঝাইতে চায়? বোঝাতে চায় এই সপ্তম শ্রেণীতে পড়া মেয়ে, তুমি যদি হাফ প্যান্ট পরে ঘুরো কোনো অসুবিধা নেই। তুমি যদি হাফ প্যান্ট পরে ঘুরো তাহলে কোনো অসুবিধা নাই, এটা ওরা বুঝাতে চাচ্ছে। অথচ ইসলাম ওই মেয়েটার জন্য পূর্ণাঙ্গ পর্দা ফরজ করেছে। এই বিষয়গুলো বোঝার মতো, অনুধাবন করার মতো শক্তি হয়তো আমাদের অনেকের মেধায় নাই, কিন্তু একটু শোনার পরে চিন্তা করেন ষড়যন্ত্র কত গভীর থেকে আসতেছে। এরপরে আসেন, এর মধ্যে একটা গল্প দিছে, শরীফার গল্প। শরীফ বলেন তো ছেলের নাম না মেয়ের নাম? এখন ওই শরীফ নাকি এক সময় শরীফা হয়ে গেছে, এই একটা গল্প দিছে। এটা আপনারা জানেন কি জানেন না জানি না। আসলে এই মজলিসে এরকম কথা বলতেছি, এটা কি আসলে উপকারী হবে কিনা তাও জানি না। এরপরে একটু বোঝার চেষ্টা করেন। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষকে দুইটা ভাগে ভাগ করছে। কয় ভাগে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে আল্লাহ তাআলা ওই এক প্রাণ থেকে তার স্ত্রীকে বাইর করলেন, সৃষ্টি করলেন, এবং এরপরে উভয়ের মাধ্যমে অবাসসা ফি মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজনের থেকে অনেক নারী এবং অনেক পুরুষদেরকে আল্লাহ তাআলা বের করলেন, সৃষ্টি করলেন। তাহলে সৃষ্টিগতভাবে মানুষ দুই প্রকার, এক প্রকার হলো পুরুষ, আর এক প্রকার হলো নারী। এক প্রকার পুরুষ, আর এক প্রকার হলো নারী। এখন দুনিয়ায় আমরা কি দেখি? দুনিয়ায় আমরা দেখি একদল পুরুষ, একদল নারী, আর একদল লোক আছে, এদেরকে আমরা হিজড়া বলি বা তৃতীয় লিঙ্গবাদ বলি। যদিও আমরা তাদেরকে পৃথক করে দিয়েছি, আসলে শরীয়ত তাদেরকে এই পৃথক করে নাই। আমাদের সমাজ না বোঝার কারণে কারো সন্তান যদি হিজড়া হয় তাহলে তাকে ঘর থেকে বের করে দেয়। আসলে এটা উচিত না, বরং এটা তার উপরে জুলুম। কথা কি বুঝেন? আচ্ছা, বুঝলে তো ভালো। এখন আসেন, আমরা পুরুষের সংজ্ঞা কি, নারীর সংজ্ঞা কি, হিজলার সংজ্ঞা কি, এই তিনটা সংজ্ঞা আমরা আগে জানি। তাহলে বর্তমান সময়ের আলোচিত একটি শব্দ, এই শব্দের নাম আপনারা শুনছেন কেউ? মুরব্বীরা শুনবে না, যারা যুবক টুবক একটু আছে বুঝে এরা শুনবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আর এই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। পুরুষের সংজ্ঞা হলো সৃষ্টিগতভাবে যে পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে সে হলো পুরুষ। নারীকে যে সৃষ্টিগতভাবে পরিপূর্ণভাবে নারীর বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে সে হলো নারী। এখন পুরুষের বৈশিষ্ট্য কি কি এগুলো বলার তো দরকার নাই, এগুলো পুরুষ এমনিই বুঝে।
নারীর বৈশিষ্ট্য কি এগুলো এমনিই বোঝে। পুরুষ সে সন্তান জন্মগ্রহণ করানোর ক্ষমতা আল্লাহ তাকে দিবে, আর নারী সন্তান ধারণের ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবে। শারীরিক কিছু আবুয়াব আকৃতি পরিবর্তন বোঝা যাবে। পুরুষ যে সাধারণত তার দাড়ি উঠবে, নারী যে তার কখনো দাড়ি উঠবে না, এইরকম কিছু আলামত, এটা কিছু বাহিরের কিছু অভ্যন্তরীণ আলামত আছে। নারীদের দৃশ্যমান কিছু আলামত আছে, অভ্যন্তরীণ কিছু আলামত আছে। পুরুষের দৃশ্যমান কিছু আলামত আছে, অভ্যন্তরীণ কিছু আলামত আছে। যার দৃশ্যমান এবং অভ্যন্তরীণ উভয়টা পরিপূর্ণ পুরুষের হবে সে পুরুষ, যার নারীর হবে সে নারী। এবার আসেন তৃতীয় শ্রেণী, যাদেরকে আমরা হিজড়া বলি। এরা কারা? হিজড়া হলো একটা মানুষের মধ্যে নারীর বৈশিষ্ট্যও পাওয়া যায়, পুরুষের বৈশিষ্ট্যও পাওয়া যায়। উভয় বৈশিষ্ট্য যার মধ্যে থাকে তাকে আমরা হিজড়া বলি, অথবা জেন্ডার বলি, অথবা তৃতীয় লিঙ্গের মানুষ বলি। এখন আসেন শরঈ হুকুম কি? পুরুষের শরঈ হুকুম আমাদের জানা আছে, নারীর শরঈ হুকুম আমাদের জানা আছে। তাহলে এই হিজড়া যে কিছু নারীর বৈশিষ্ট্য আর কিছু পুরুষের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে, এর ক্ষেত্রে শরীয়তের মাসআলা কি? একজন হিজড়ার মধ্যে পুরুষেরও বৈশিষ্ট্য থাকে, নারীরও বৈশিষ্ট্য থাকে, তবে উভয় বৈশিষ্ট্যের মধ্যে তারতম্য থাকে। দেখা যায় কারো কারো বৈশিষ্ট্য বেশি, পুরুষের বৈশিষ্ট্য কম। তাহলে ওই হিজড়া একজন নারীর শরঈ যেই হুকুম, ওই নারীর বৈশিষ্ট্য বেশি যেই হিজড়ার মধ্যে, তার ব্যাপারেও সেই নারীর মতো হুকুম। ওই হিজড়া নারী যার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, সে নারীদের মতো পর্দা করবে, পুরুষের সামনে যাবে না। আবার যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, নারীর বৈশিষ্ট্য কম, এই হিজড়া সে পুরুষের হুকুম তার, একজন সুস্থ পুরুষের যেই হুকুম, যেই হিজড়ার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি পাওয়া যাবে, ওই হিজড়ার ব্যাপারে পুরুষের হুকুম। ওই হিজড়ার সামনে কোনো নারী যেতে পারবে না, পর্দা করতে হবে। এখন এই হিজড়া এটা সৃষ্টিগতভাবেই হয়েছে, এটা একটা রোগ বলা চলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন শিশু বিশেষজ্ঞ বলতেছে, যখন কারো এই ধরনের বাচ্চা জন্মগ্রহণ করে, শিশুকালে যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সামাজিক লজ্জাকে প্রাধান্য না দিয়ে এই বিষয়টাকে অসুস্থতা মনে করে যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে তার ভেতরে যদি পুরুষের বৈশিষ্ট্য বেশি থাকে, অস্ত্রোপচারের মাধ্যমে নারীর বৈশিষ্ট্যগুলো তার দেহ থেকে বের করে দেওয়া যায় এবং সে একজন পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য সম্পন্ন পুরুষ হতে পারে, কোনো অসুবিধা তার থাকে না। সে বিবাহ করতে পারে, তার দ্বারা আল্লাহ তাআলা চাইলে সন্তান দুনিয়া আসতে পারে। আবার যখন কোনো সন্তান উভয়ের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে, তার মধ্যে যদি নারীর বৈশিষ্ট্য বেশি থাকে, যথাসময়ে যদি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, তার শরীরে যেই পুরুষের বৈশিষ্ট্যগুলো আছে ওগুলোকে অস্ত্রোপচার করে বের করে তাকে পরিপূর্ণ সুস্থ নারীর মতো জীবন যাপনে অভ্যস্ত করা যায়। এটা কঠিন কোনো কিছু ছিল না, কিন্তু মানুষ অজ্ঞতার কারণে লজ্জায় এটা করতো না। তাহলে যারা হিজড়া হয়, এটা মূলত একটা রোগ, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এই রোগ দিয়েছেন। এখন আসেন আমাদের বাংলাদেশে হিজড়ার নামে আরেকটা গ্রুপ চালায় দেওয়ার চেষ্টা চলতেছে, তাদেরকে বলা হয় তারা পুরুষ নারী হইতে চায়, নারী পুরুষ হইতে চায়। একটা জিনিস বুঝবেন, হিজড়া আর ট্রান্স এক না। হিজড়ার মধ্যে নারী পুরুষ উভয়ের বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, আর অপারেশন বা চিকিৎসার মাধ্যমে একজন পরিপূর্ণ মেয়ে হতে পারে, একজন পরিপূর্ণ পুরুষও হতে পারে, নারী পুরুষের বৈশিষ্ট্য তার থেকে বের করে দিয়ে। কিন্তু আমাদের কোমলমতি সন্তানদেরকে এই অধ্যায়টা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মধ্যে এনে এই মেসেজ দেওয়া হইতেছে, আসলে কেউ যদি পুরুষ হয়েও জন্মগ্রহণ করে পরিপূর্ণ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে, এরপরে সে যদি মনে মনে নিজেকে মেয়ে ভাবে, তাইলে সে মেয়ের হুকুমে হবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা যাকে সৃষ্টিগতভাবে পুরুষ বানিয়েছেন,
সে কখনো কি মেয়ে হতে পারবে? যদি সে কিছু চিকিৎসার মাধ্যমে তার দেহের আকার আকৃতি পরিবর্তন করে, তারপরেও শরীয়ত তার ব্যাপারে না, পুরুষের যেই হুকুম তার ব্যাপারেও সেই হুকুম হবে। ওই নারীর সামনে কোনো পুরুষ যেতে পারবে না, কারণ শরীয়ী হুকুম অনুযায়ী সে পুরুষই থাকবে, কখনো নারী হবে না। নারীর ক্ষেত্রেও একই হুকুম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে এরা বদলায় ফেলে, বিকৃতি সাধন করে, আর ওই অবৈধ জিনিসটাকে আমাদের দেশে বৈধতা দেওয়ার জন্য, অথবা ওই ঘৃণিত জিনিসটাকে আমাদের সমাজে স্বাভাবিক করার জন্য আমাদের কোমলমতি উঠতি বয়সী তরুণীদের অধ্যায়ে এটা আনা হয়েছে। এটা কেন ক্লাস 7-এ আনা হইল বুঝেন না? এই সময়টা হলো কৈশোর আর যৌবনের যুগ সন্ধিক্ষণের একটা সময়। এই সময়টাতে তার মাথার মধ্যে যদি ঢুকায় দেওয়া যায় একটা মেয়ের ব্যাপারে যে তুমি পোলাও হইতে পারো, আর একটা ছেলের মাথায় যদি ঢুকায় দেওয়া যায় তুমি মেয়েও হইতে পারো, মনে মনে যদি তুমি চিন্তা করো, তাহলে এই বিকৃতি এবং মস্তিষ্ক বিকৃত এই বিষয়গুলো আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে আমাদের সন্তানদেরকে দ্বীনহীন করার অপচেষ্টা এরা চালাচ্ছে, ঠিক কিনা বলে? এই ধরনের শিক্ষা শুধুমাত্র অপকারী শিক্ষা তা নয়, বরং ঈমান বিধ্বংসী শিক্ষা। এবার আসেন জাগতিক উপকারী শিক্ষা। এই শিক্ষাগুলো কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি কেউ হয়, এগুলো হলো জাগতিক উপকারী শিক্ষা। এই জাগতিক উপকারী শিক্ষা যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য এই শিক্ষা গ্রহণ করে এবং ওই শিক্ষার আলোকে মানুষের জন্য সে নিবেদিত প্রাণ হয়, তাহলে তার ওই শিক্ষাটাও তার সওয়াব অর্জনের কারণ হবে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন ডাক্তার হইছে, ডাক্তার হওয়া কি গুনাহ নাকি? কথা বলেন, গুনাহ? ডাক্তার হওয়া গুনাহ না। এখন কেউ যদি ডাক্তার হয়, তার নিয়ত যদি থাকে আমি শহরে বড় চেম্বার দিব, এই চেম্বারে বসে 1500-2000 টাকা ভিজিট নিব, রোগী যেই আসুক পাশের ডায়াগনস্টিক সেন্টারে 30,000 টাকা টেস্ট দিব, ওই টেস্ট থেকে আমি কিছু কমিশন কামাই করব। এখন যদি এই নিয়তে কেউ ডাক্তারের নামে ডাকাতি করে, বলেন তো এই উপকারী শিক্ষা তার জন্য কল্যাণকর হবে নাকি ক্ষতিকর হবে? নিঃসন্দেহে ক্ষতিকর হবে। কিন্তু একজন ডাক্তার হওয়ার পরে ও যদি চিন্তা করে আমার গ্রামের মানুষ দরিদ্র, অসহায়, গরিব মানুষ, আমি মাসে একবার বা সপ্তাহে একবার গিয়ে তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিব, ফ্রি রোগী দেখব, সাথে সাথে প্রাইমারি যেই ওষুধগুলো দরকার প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো দিব, এই নিয়তে সে যদি ডাক্তারি শিখে আর খেদমতে খালকের নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে এই সেবা দেয়, বলেন তো তার এই সেবা তথা এই দুনিয়াবী শিক্ষা, এর দ্বারা যদি এই শিক্ষাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে ব্যয় করে, বলেন তো তার সওয়াব হবে নাকি গুনাহ হবে? নিঃসন্দেহে সওয়াব হবে। আমি আর বেশি লম্বা করব না, আমিও বুঝি যে পরিবেশ দায় এই ধরনের আলোচনায় জায়গা চলবে না। এবার আসেন দ্বিতীয় ধরনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষা। এই ধর্মীয় শিক্ষাটা দুইটা স্তরের। কয়টা স্তরের? একটু কথা বলেন, কয় স্তরের? 2 স্তরের। একটা হলো কিছু ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন যেটা, এটা প্রত্যেকটা মুমিনের জন্য শিক্ষা করা ফরজ, ওই পরিমাণ ইলম, ওই পরিমাণ জ্ঞান প্রত্যেক মুমিনের জন্য শিক্ষা করা ফরজ। এ কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন প্রথম প্রশ্ন হলো, একজন কতটুকু দ্বীনি ইলম শিখবে? যেটুকু অর্জন করা তার জন্য ফরজ। কেউ কেউ বলেন
কমপক্ষে নিজে দিনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা লাগবে ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না, অতটুকুই যথেষ্ট নয়, বরং আরো বেশি হতে হবে। সে যতটুকু দ্বারা নিজেকে শরীয়তের উপরে পরিচালিত করতে পারবে এবং তার অধীনস্থদেরকেও দ্বীনের উপরে চালাতে পারবে, কমপক্ষে ওই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। তারা বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনদের প্রতি দুইটা আদেশ, দুইটা নির্দেশ। এক নাম্বার নির্দেশ, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমনে বাঁচাবে মুমিন? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আপনারা বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি মান্য করে চলতে হয়, দ্বীনি ইলমের দরকার আমার আপনার আছে না নাই? এই জন্য শরীয়তের আদেশ নিষেধ মান্য করার ক্ষেত্রে যতটুকু জ্ঞান দরকার আমাকে আপনাকে অর্জন করতেই হবে। যদি কোনো ব্যক্তি ওই পরিমাণ জ্ঞান অর্জন না করে, তাহলে ফরজ তরকের গুনাহ তার হতেই থাকবে। এখন দুই নাম্বার নির্দেশ আল্লাহ তাআলার, হে ঈমানদারেরা, নিজে ইলমে দ্বীন অর্জন করে আল্লাহ তাআলার বিধি নিষেধ মান্য করে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দুই নাম্বার, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও দ্বীন শিক্ষা দেওয়ার মাধ্যমে, শরীয়তের উপরে পরিচালিত হওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থদের অন্যতম হক যে প্রত্যেকটা অভিভাবক তার অধীনস্থদেরকে দ্বীন শিখাবে। যদি কোনো অভিভাবক তার সন্তানদেরকে দ্বীন শিক্ষার ব্যবস্থা না করে দেয়, নিঃসন্দেহে ওই সন্তান যদি দ্বীন না জানার কারণে, না বোঝার কারণে, না মানার কারণে কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যায়, তাহলে ওই অভিভাবক যতই ভালো মানুষ হোক না কেন, দিনদার মুত্তাকি হোক না কেন, ওই সন্তানটা কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য আমার আপনার অধীনস্থদেরকে দ্বীন শেখানো ফরজ। আমি আপনি যদি আমার আপনার সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করি যেই শিক্ষা অর্জন করলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে সন্তানের হক নষ্ট করা হবে। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের জন্য উচিত সন্তানকে জাগতিক লাইনে পড়াবে। তার আশা, সন্তানকে জাগতিক উপকারী বিদ্যা আমি শিক্ষা দিব। আমার সন্তানটা ডাক্তার হবে, আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে। তবে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর শুধুমাত্র সম্পদ উপার্জন করবে না, তার এই জ্ঞানকে দ্বীনি কাজের জন্য ব্যয় করবে। এই রকম ইচ্ছা যদি আমার আপনার মধ্যেও থাকে, বাস্তবতা হলো ওই জাগতিক উপকারী শিক্ষা তাকে শিক্ষা দেওয়ার আগে তাকে কমপক্ষে ধর্মীয় জ্ঞান যতটুকু শিক্ষা করা ফরজ, অতটুকু শিক্ষার ব্যবস্থা অবশ্যই করতে হবে। এখন যদি আপনি আমি আমার আপনার সন্তানদেরকে প্রাথমিক শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমাদের লাভ কি? এই উপমহাদেশ একটা সময় গ্রাম ছিল না, শহর ছিল না, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ফজরের সময় কোরআনের আওয়াজ শোনা যাইত। গ্রামে বেশি দেখেছি, কারণ আমি গ্রামের ছেলে, শহরে আসছি পরে। আমরা গ্রামে দেখছি যখনই ভোর হতো, সকাল হয়ে যেত, দলে দলে সব মক্তবের দিকে রওনা হয়ে যাইত। মক্তবে না গেলে মায়ের খাওয়া লাগতো, পিটানি খাওয়া লাগতো। আবার স্কুলে যাইতো, যারা ক্লাস 1-এ পড়তো তারা যাইতো 10টায়, আর যারা ক্লাস 3, 4, 5-এ পড়তো প্রাইমারিতে তারা যাইতো 12টায়। 1, 2 তাদের ক্লাস ছিল 2 ঘন্টা, 10টা থেকে 12টা।
আর 3, 4, 5 এটা ছিল হলো 12টা থেকে 4টা। এটাই ছিল মূল ক্লাস রুটিন। কিন্তু সকাল শুরু হইতো কোরআন দিয়ে। অনেক মুরব্বী এখনো আপনি খুঁজে পাবেন যে তার ইসলামের বেসিক শিক্ষা যেটা, তথা যেই পরিমাণ দিন তার জন্য শিক্ষা করা ফরজ, দেখা যাবে ওই পরিমাণ দিন সে সকালবেলা ওই মক্তব শেখে থেকেই শিক্ষা গ্রহণ করেছে। একটা মানুষের যতটুকু দিন শেখা ফরজ মোটামুটি মক্তব থেকেই আমরা শিখে ফেলছি। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। কারণ এখন দেখবেন শহরে অনেক স্কুল আছে, গ্রামেও আছে, যেই স্কুলগুলোর ক্লাস 10টায় শুরু হয় না, বরং সকাল 6টায় শুরু হয়। ঠিক কিনা বলে? এটা কোথার থেকে আসলো এই ইতিহাস আমাদের জানার দরকার। উপমহাদেশে অনেকের কথা বলা যাবে, কিন্তু প্রসিদ্ধ একজনের কথা বলি। উপমহাদেশে দীর্ঘ সময় এনজিওদের মিশন বাস্তবায়ন করার জন্য উপমহাদেশে একজন মহিলার আগমন ঘটেছিল। এই মহিলার নাম ছিল শান্তিতে, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। সে জীবনের বড় একটা অংশ এই উপমহাদেশে সে অতিবাহিত করেছে। এই এনজিওর মাধ্যমে পরিচালিত সমস্ত রকমের ডোনেশন এরা দেয়। কেন দেয়? দেওয়ার কারণ হলো নারী তথা এনজিওদের অন্যতম উদ্দেশ্য হলো অন্য ধর্মের মানুষকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা। এজন্য দেখবেন এই দুনিয়ার অন্যতম বড় এক ধনী, এর নাম হই, সে দুনিয়ায় বাইচা থাকতেই তার সম্পদের অর্ধেকেরও বেশি সে মরার আগেই নারীর জন্য সে দান করে গিয়েছে। এই যে বিপুল পরিমাণ অর্থ খেট করে, ওই অর্থগুলো মুসলমানদের ঈমান হরণের কাজে ব্যয় হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে আসে। আমাদের দেশে কয়েকটা অঞ্চলে এই মিশনারিদের তৎপরতা খুব বেশি। একটা হলো পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চলে দিন যাচ্ছে। আগে কিন্তু পার্বত্য অঞ্চলের ধর্ম ছিল না। হিন্দু ছিল, কিছু ছিল, অন্য ধর্মের ছিল, কিন্তু তাদের দারিদ্রতা অভাবের সুযোগ নিয়ে এগুলো ওই মানুষগুলোকে ধর্মান্তরিত করে এমন এক ষড়যন্ত্র তারা করতেছে। তাদের টার্গেট এই রকম, মাঝে মধ্যে অনলাইনেও দেখা যায়, তারা পার্বত্য 4 জেলাকে আলাদা করে নতুন একটা দেশ ঘোষণা করার জন্য অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এজন্য যখন গভর্নমেন্ট ওই সব এলাকায় সেনাবাহিনীর তৎপরতা বাড়ায়া দেয়, সেনা ক্যাম্প প্রতিষ্ঠিত হয়, দেখবেন ওরা খুব বিরোধিতা করে। পাহাড়িরা বিরোধিতা করে, লাগবে না এইসব। কেন বিরোধিতা করে? কারণ ওরা চায় যে আস্তে আস্তে পার্বত্য 4 জেলাকে আলাদা করে নতুন আর একটা দেশ ঘোষণা করতে। এই জন্য সেনাবাহিনী, বিজিবি প্রায় আপনারা হয়তো খবরে পান, তাদের সাথে গোলাগুলি হয়, মেরে ফেলে, অনেক কিছু করে। পরতা ওইদিকে বেশি। এরপরে আর একটা আছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে কেন? কারণ উত্তরের মানুষ এমন এক অবস্থান তাদের অতি গরমেও কষ্ট, শীতেও কষ্ট, সব সময় তারা একটা কষ্টের মধ্যে থাকে। আবার কিছু কিছু প্রত্যন্ত অঞ্চল আছে, সেই সব জায়গায় মানুষের জন্য যাওয়া কঠিন, নাগরিক সুযোগ সুবিধা পাওয়া কঠিন, যেখানে নৌকায় যাওয়া যায় না, গাড়িতে যাওয়া যায় না, মাইলের পর মাইল পথ হেঁটে হেঁটে যেতে হয়, তাও বালুর মধ্য দিয়ে, চরের মধ্য দিয়ে। কে যাবে ওইখানে? আপনি যায় দেখবেন আমাদের বাংলাদেশের কোনো স্বাস্থ্য ব্যবস্থা ওখানে নাই, কোনো কমিউনিটি হসপিটাল নাই, কিন্তু যায় দেখবেন একটা ক্লারির হসপিটাল ওই জায়গায় আছে। আলহামদুলিল্লাহ, এখন অনেক মুসলমানদের মধ্যে এই বিষয়ে সচেতনতা আসছে। অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক সংস্থা আছে যারা ওই সব অঞ্চলে, দারিদ্রপীড়িত অঞ্চলের মানুষের জন্য সহযোগিতা করতেছে, কোরআন শিক্ষার ব্যবস্থা করতেছে, অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতেছে। কিন্তু বাস্তবতা হলো যেই পরিমাণ ডোনেট করতে পারে আমাদের মুসলমানদের সেই পরিমাণ অর্থ নাই, যার কারণে তাদের যেই ব্যয়, এর চাইতে মুসলমানদের ব্যয় একেবারে আকাশ জমিন তফাৎ, একেবারে অতি অল্প। তারা ওইখানে হসপিটাল করছে, অভাবীদেরকে বাড়ি বানায় দিচ্ছে, ঘর বানায় দিচ্ছে। এই সুযোগে সরল মনা মুসলমান, যাদের
নুন আনতে পান্তা ফুরায়। এরা আর দিনের কি বুঝবে, পেটই চলে না, ইসলাম দিন দিয়ে কি করবে। এই সুযোগটা গ্রহণ করে সরল মনা মুসলমানদেরকে এরা মুসলমান বানায় ফেলতেছে। নাম মুসলিম বাদ দিচ্ছে না, নাম বলায় না। এরা বলায় তোমরা বলবা আমরাও মুসলিম, তবে তাই মুসলিম। নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ মানুষকে তারা এভাবে, এটা এনজিওদের কাজ। আর একটা গ্রুপ আছে তো আহমদিয়া মুসলিম, মনে রাখবেন এদের এই অর্থ আসে থেকে, এদেরও মিশন এইটা, মুসলমানদের ঈমান হরণ করা। এরা বানায়, ওরা বানায় মুসলিম। এই দুইটা কিন্তু আলাদা না। রসুনের শাখা যত হোক, রসুনের গোড়া যেমন এক জায়গায়, এই ধরনের এনজিও আর সবকিছুর গোড়া কিন্তু এক জায়গায়। এখন আসেন, এই সময়ে তারা যত সফল, এনজিওরা এই সময়ে মুসলমানদের ঈমান হরণে যতটা সফলতা অর্জন করছে, ব্রিটিশ শাসন আমলে এতটা সফলতা তারা অর্জন করতে পারে নাই। যেই মিশন নিয়ে উপমহাদেশে পাঠানো হয়েছিল, সেই মিশন যথাযথভাবে সাকসেসফুল করতে পারে নাই। 200 বছরে পারে নাই। কি পারে নাই? পারে নাই হলো এইটা যে মুসলমানদেরকে কোরআনুল কারীম থেকে দূরে সরায়া দিয়ে এদের ভিতরে খ্রিস্টবাদের বীজ বপন করে মুসলিমহীন করা, ঈমানহীন করতে ওরা পারে নাই, কিন্তু বর্তমানে পেরে গেছে। ওই সময় কেন পারে নাই? ওরা এটা নিয়ে গবেষণা করছে, আমরা যেই পরিমাণ ইনভেস্ট উপমহাদেশে করতেছি, সেই পরিমাণ ফলাফল ফিডব্যাক আমাদের আসতেছে না। কেন? কারণ কি? কোথায় ত্রুটি? একটু খোঁজ খবর নাও। এরা এদের আলোচনা পরামর্শের পরে যেই বিষয়টা ওদের আলোচনার মধ্যে ফুটে উঠলো, সেটা হলো মুসলমানেরা তাদের দিন শুরু করে কোরআনুল কারীম দিয়ে। ছোট ছোট বাচ্চারা মক্তবে চলে যায়, 3-4 বছরের বাচ্চারা মক্তবে চলে যায়। মক্তবে গিয়ে কোরআন পড়ে, মাসলা মাসাইল শিখে। তার মানে ঘুম থেকে সর্বপ্রথম তারা কোরআনের আলোয় আলোকিত হয়। প্রত্যেকটা ঘরের মধ্যে সকালবেলায় কোরআনের তিলাওয়াত হয়। এরপরে অন্যান্য জাগতিক কর্ম তারা শুরু করে। এই জন্য তাদেরকে যদি সকালবেলা কোরআন বিমুখ করা যায়, কোরআন থেকে যদি তাদের শিশুদেরকে সরায়া নেওয়া যায়, মক্তবগুলা থেকে যদি তাদেরকে সরায়া নেওয়া যায়, আশা করা যায় আজ অথবা কাল আমাদের মিশন সাকসেসফুল হবে। তাহলে কি করা যায়? এমন একটা শিক্ষা প্রণয়ন করো, যেই শিক্ষার মধ্যে চটকদারিতা থাকবে, ওই শিক্ষা অর্জনে সকলে আগ্রহী হবে। সাথে সাথে মুসলমানের সন্তানেরাও তাদের সন্তানদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে। কি করা যায়? এরাই সর্বপ্রথম আমাদের বাংলাদেশে যেই শিক্ষা ব্যবস্থা ওরা আনলো, সেটার নাম হলো কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেন, এই কিন্ডারগার্টেন প্রথম দিকে একেবারে আপনাদের জানা থাকতেও পারে, নাও পারে। এখন তো কিন্ডারগার্টেন সব জায়গায় আছে। ওই সময় কিন্তু কিন্ডারগার্টেন সব জায়গায় ছিল না, শুধুমাত্র এনজিওদের তত্ত্বাবধানে কিছু কিন্ডারগার্টেন স্কুল পরিচালিত হইত। এরপরে আস্তে আস্তে এটা বাড়ছে, কিন্তু প্রথম এটা শুধু পরিচালিত হতো এনজিওদের পরিপূর্ণ তত্ত্বাবধানে। এই কিন্ডারগার্টেনের ক্লাস শিডিউল করা হলো সকাল 6টা বাজে। সকাল 6টা থেকে 11টা, 6টা থেকে 12টা হলো কিন্ডারগার্টেনের ক্লাস হবে। কিন্ডারগার্টেনে কি শেখানো হবে? স্কুলে অনে পড়ায় 3টা বই, কিন্ডারগার্টেনে অনে ওঠার আগেই পড়াবে 6টা বই। ইংরেজি পড়াবে, সাধারণ বিজ্ঞান পড়াবে, এটা পড়াবে, সেটা পড়াবে। আসলে আমরাও তো ফাও পাইলে আলকাতরা খাওয়ার ধান্দা করি। ছোট ছোট বাচ্চা 4 বছর বয়স, এই কিন্ডারগার্টেনে অনে ওঠার আগে পড়া লাগে 3 ক্লাস। আগে আমরা সরাসরি অনে যাইতাম, ক্লাস 1-এ 6 বছর বয়সে গিয়া ভর্তি হইতাম ক্লাস 1-এ। আর কিন্ডারগার্টেনে অনে যাওয়ার আগে আরো 2টা না কি জানিয়েছে, নার্সারি, শিশু, প্লে, এরপরে মনে হয় অন নাকি। এখন 6 বছরে যদি অনে দিতে চান ছেলেরে, তাইলে আরো 3 বছর আগে পাঠাইতে হবে আপনার কিন্ডারগার্টেনে। 3 বছর বয়স তখন পাঠায় দিলেন ওই জায়গায়। শুনেন, কোন বাচ্চার উপরে 6 বছরের আগে পড়াশোনার জন্য কোনো চাপ দেওয়া উচিত নয়। এতে তার ব্রেন ক্ষতিগ্রস্ত হতে পারে, ব্রেন ক্ষতিগ্রস্ত হতে পারে।
3-4 বছরের বাচ্চা কি বুঝে? ওর বাপের নামই তো ঠিক মতো কইতে পারে। আপনি আমি ছেলে ইংরেজি শিখবে, বই বেশি পড়ায়, এই আশায় সকালবেলা 5টা, 5:30, 6টায় তাকে ঘুম থেকে উঠায়া পাঠায়া দিছি কিন্ডারগার্টেনে। বই এতগুলো, পিছনে ব্যাগ, ছোট বাচ্চা ব্যাগ নিয়ে সামনে দৌড় দিলে সিধা পিছনে পড়ে যায়। ঠিক কিনা বলেন? দেখেন, শিক্ষা সামগ্রী অনেক সময় ওই শিক্ষার ভবিষ্যৎকে আমাদের দেখায় দেয়। এই যে 4 বছরের বাচ্চা যখন 2-3 কেজি ওজনের ব্যাগ নিয়ে সামনে যাইতে গিয়ে পেছনে পড়ে যায়, এই শিক্ষা সামগ্রী বহন করতে গিয়ে সে সামনে যেতে পারে না, বরং পেছনে পড়ে যায়। মূলত এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেয়, দেখো তুমি মনে করতেছো এই শিক্ষা গ্রহণ করে তোমার সন্তান অনেক বড় কিছু হয়ে যাবে, তা নয়। বরং তোমার সন্তান যেমন এই শিক্ষা সামগ্রী নিয়ে সামনে যাইতে গিয়া পেছনে পড়ে যাচ্ছে, এই শিক্ষায় যদি সে পূর্ণাঙ্গ শিক্ষিত হয়, ওর ভবিষ্যৎ সামনের দিকে যাবে না, বরং একটা সময় সে পেছনের দিকে পড়ে যাবে। আওয়াজটা ছাড়ো না, ফেস ফেস করে কষ্ট হইতেছে। এরপরে আমরা যখন সকালবেলায় মক্তবে যাইতাম, মক্তবে গেলে বলেন তো কোরআন শরীফ কি পিঠে নিয়ে যাইতাম না বুকের মধ্যে? রেহাল থাকতো, কোরআন থাকতো, বুকের মধ্যে জড়ায় দৌড়াইতাম, চলতাম। কখনো যদি পইড়াও যাইতাম, চেষ্টা করতাম আমি ব্যথা পাই যা হয় হোক, কোরআনটা যেন বুক থেকে না পড়ে যায়। আমার আপনার চেষ্টা থাকতো এইটা। আবার যদি অনাকাঙ্ক্ষিত ভাবে কোরআনটা হাত থেকে পড়ে যাইত, কত সুমা, কত আদর মুস্তাম, আল্লাহর কাছে মাপ চাইতাম। কিছু কিছু মাসালা আছে যার কোনো ভিত্তি নাই, মাসালায় মহিলাইয়া, মানে মহিলাদের মাসালা। আমরা ওই ছোটবেলা শুনতাম যে কোরআন শরীফ যদি হাতের থেকে পড়ে যায় ওই গুনাহ আল্লাহ মাফ করে না। এখন মাফ করবে কখন? কোরআন শরীফের ওজন অনুযায়ী চাইল দান করতে হবে, নাইলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে না। এখন কোরআন শরীফ হাত থেকে পড়ে গেছে, মনে করেন ওজন 2 কেজি, 1.5 কেজি, 1 কেজি। এখন যদি ঘরের থেকে চাউল নিয়ে দিতে যাই, মায় তো মার দিব। তা ছোট ছোট বাচ্চারা কি করতো দেখেন, কাজটা মন্দ ঠিক, কিন্তু কোরআনের আজমত তার অন্তরে ছিল যে কোরআনটা পড়ে গেছে, তো মা জানলে তো মার দিতে পারে। ও চুরি কইরা হইলেও ঘর থেকে চাউল নিয়ে আর একজনকে দান করে দিত, যে কোরআন শরীফ পড়ছে এই গুনার থেকে বাঁচার লাগা। এটা কোরআনের প্রতি মুহাব্বত, আকর্ষণের কারণে ছিল। ঠিক কিনা বলেন? ওদের টার্গেট হইল যে এই কোরআনের শিক্ষাগুলোকে বন্ধ করে দেওয়া। বাস্তবতা, বাংলাদেশের মুসলমানেরা ধীরে ধীরে কিন্ডারগার্টেনের প্রতি আগ্রহী হয়ে গেল। সকালের মক্তবগুলো শূন্য, এখন মাইক দিয়ে ডাইকাও ছাত্রছাত্রী পাওয়া যায় না। এখন উলামায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, আহারে একটা জাতি যদি কোরআনের শিক্ষা থেকে এমন ভাবে বিমুখ হয়ে যায়, ওই জাতির ধ্বংস হইতে বেশি দিন লাগবে না। কি করলেন তারা? আমাদের আকাবির বড়রা যারা, এদের মধ্যে অন্যতম কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি এমন এক বিকল্প পদ্ধতি আবিষ্কার করলেন, যেটার নাম দেওয়া হলো নুরানি পদ্ধতি। নাম যেমন নুরানি, কাজেও তেমন নুরানি। এমন এক সিলেবাস প্রণয়ন করা হলো, ওই কিন্ডারগার্টেনে যেই জিনিসের লোভে মা বাবা তাদের সন্তানকে দিয়ে দিত, ওই জিনিসগুলো সন্তান নুরানি মাদ্রাসায় শিখবে। সাথে সাথে একজন খাঁটি মুসলমান হওয়ার জন্য যা কিছু শেখার দরকার, ওই বাচ্চাটা নুরানি মাদ্রাসায় সেগুলাও শিখে যাবে। এই জন্য নুরানি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বাংলা, অঙ্ক, ইংরেজিতে যেমন পাকাপোক্ত, অনুরূপভাবে ওই বাচ্চাগুলো জেনারেল সিলেবাসের যেই লেখাপড়াগুলো আছে সেইগুলোতেও পাকাপোক্ত। আমার জানাশোনা অনেক নুরানি মাদ্রাসা আছে। এই নুরানি মাদ্রাসাগুলো স্কুলের সাথে সমন্বয় করে এরা ক্লাস 5-এ বৃত্তি যখন ছিল বৃত্তি দিত। দেখা যাইতো স্কুলে যারা সারা বছর বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ছে তাদের চাইতে ওই নুরানি পড়ুয়া ছাত্রগুলোর রেজাল্ট অনেক অনেক গুণ বেশি ভালো হইতো। ক্লাস 3-4 স্কুলে পড়া একটা ছেলে দোয়ায় কুনুত জিজ্ঞাসা করলে পায়খানা করে দিবে।
আর নুরানি মাদ্রাসার ক্লাস 1-2 ছাত্র একে জিজ্ঞাসা করেন, ও নিজে যেমন নামাজের মাসলা মাসাইল যত কিছু দরকার সব জানে, জানাজা কেমনে পড়াইতে হবে তাও জানে, 2 রাকাত নামাজের 60টা মাসালা কি কি আছে তাও জানে, আবার অঙ্ক, ইংরেজি, বাংলা এগুলো সব পাকাপোক্ত। তাহলে বোঝা গেল এই নুরানি মাদ্রাসা তথা মাদ্রাসার শিক্ষা, এই শিক্ষা যারা গ্রহণ করে এরা দুনিয়ার লাইনেও যেমন মর্যাদাশীল হয়, পরকালেও আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিয়ে দিবে। সেই জন্য দ্বীনি শিক্ষা দরকার। কমপক্ষে কতটুকু? যতটুকু শিক্ষা করা ফরজ, নিজেও শিখতে হবে, অধীনস্থদেরকেও শিখাতে হবে। এখন কথা হইলো, বড় যারা এরা শিখতে পারে নাই, কেমনে শিখবে? যারা বড় হয়ে গেছে কিন্তু ফরজ পরিমাণ ইলম অর্জন করতে পারে নাই, কিভাবে করবে? কয়েক পদ্ধতি আছে। প্রয়োজনে মহল্লার ইমাম সাহেব, মসজিদের ইমাম, যে তার কাছে গিয়ে বলবে, ইমাম সাহেব হুজুর, আমাদের জন্য তো দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, যতটুকু পরিমাণ দ্বীনি ইলম শেখা ফরজ আপনি আমাদেরকে শেখানোর ব্যবস্থা করে দেন। এখন এর সাথে প্রত্যেকটা মুসল্লি কমিটির সম্পর্ক ভালো থাকার দরকার। সেজন্য আমরা ইমামদের সাথে সম্পর্ক ভালো করব। আমার দাদা ইমাম ছিলেন, আমার দাদা ইমামতি করতেন। আমার দাদা মারা গেছে 1998 সালে। দাদা যেই সব জায়গায় ইমামতি করছেন, ওই সব অঞ্চলের মুরব্বী যারা বাইচা আছে অথবা ওনার কাছে যারা পড়ছে, এখন পর্যন্ত আমাকে আমার ওই দাদার কারণে তারা সম্মান করে, শ্রদ্ধা করে। মুরব্বীরা বলে যে শোনো, মুন্সি সাহেব কইতো আর কি, আমার দাদারে মুন্সি সাহেব কয়, আমরা মুন্সি সাহেবের কাছে গিয়া ছেলে মেয়ে বিবাহ দিবে, আগে গিয়ে ইমাম সাহেবের সাথে পরামর্শ করত যে মুন্সি সাহেব, অমুক এলাকার অমুকের ছেলে তো আমার মেয়েটার প্রস্তাব দেয়, কি বলেন, বিবাহ কি দেওয়া যায়? ইমামদের সাথে আগের মুসল্লিদের কত ঘনিষ্ঠতা ছিল, সম্পর্ক ছিল। এখন অনেক ক্ষেত্রে মুসল্লি কমিটি ইমামদের সাথে সম্পর্ক দা আর কুমড়ার মতো, দা আর কুমড়ার মতো। পারলে ইমাম সাহেব কয়, আল্লাহ নামাজ পড়াইতেছি, ওই কয়টা বাদে সব কয়টার জন্য আমি ইমাম। এই ধরনের সম্পর্ক যেন আমাদের না হয়। ইমামদের সাথে আমাদের সম্পর্ক হবে হৃদ্রতাপূর্ণ, মহাব্বতপূর্ণ, ভালোবাসাপূর্ণ, ঠিক কিনা বলেন? এখন আপনারা গিয়ে যদি বা কোনো মহল্লার কেউ যদি গিয়ে ইমাম সাহেবকে 20 জন বলে যে হুজুর, যেহেতু ওই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের জন্য ফরজ, এই গুনাহ তো আমাদের হচ্ছেই, হইতেছে চলমান, আপনি একটু আমাদের ওই পরিমাণ জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, রাত্রে এশার পরে 1 ঘন্টা আমাদেরকে দেন। বলেন ইমাম সাহেবের যদি সুযোগ থাকে তাহলে ইমাম সাহেব কি বলবে, না না এ কাজ আমি পারবো না, আমি খালি 5 ওয়াক্ত নামাজ পড়াবো আর আপনি মরলে জানাজাটা পড়াইয়া দিব? এই কথা বলবে নাকি? বরং দেখবেন আগ্রহের সাথে, দরদের সাথে আপনাদের শিখিয়ে দিবে। আবার যারা শিখবেন, উনি তো আপনাদের প্রতি বড় একটা ইহসান করতেছে, আপনাদেরকে যেই পরিমাণ দ্বীন না শিখলে গুনাহগার হচ্ছেন শিখায় দিচ্ছে, আপনারাও তারে কিছু হাদিয়া তোহফা আলাদা দিবেন। অথবা এই যে মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে, মসজিদ আছে সাথে, আপনারা যদি শিক্ষককে গিয়ে, মুহতামিম সাহেবকে গিয়ে বলেন যে আমাদের তো এই পরিমাণ দ্বীন শেখার সুযোগ হয় নাই, হুজুর আপনি আমাদের দৈনিক আধা ঘন্টা করে সময় দেন, একেবারে ঈমান আকীদা থেকে নিয়ে যে বিষয়গুলো আমাদের জন্য জরুরি একটু শিখায় দেন। বলেন তো মাদ্রাসার মুহতামিম সাহেব বলবে নাকি যা হয় হোক আমি এসব পারবো না? এটা বলবে? বরং আগ্রহের সাথে শেখানোর ব্যবস্থা করবে। কিন্তু বাস্তবতা হলো কি, যে আমরা এই বিষয়গুলো অর্জন না করলেও চিন্তা করি, হুজুরের কাছে যদি যাই আর আমার এই পরিমাণ জ্ঞান নাই, হুজুর যদি জানে তাইলে তো আমার আর ইজ্জত থাকলো না। আপনি ইজ্জত বাঁচাতে গিয়ে ঈমান হারায় ফেলতেছেন, টের তো পাচ্ছেন। ইজ্জত বাঁচানোর চিন্তা করে আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন, চিন্তা করতেছেন। এজন্য সর্বপ্রথম মসজিদ অথবা মাদ্রাসার ইমাম অথবা মাদ্রাসার মুহতামিম যিনি আছেন তাদের সাথে পরামর্শ করে এই পরিমাণ দ্বীন শেখার ব্যবস্থা আমরা করব, ইনশাআল্লাহ। করা যাবে না? দ্বিতীয় মাধ্যম হলো, যদি হাতে বেশি সময় থাকে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমার যদি সময় থাকে, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লায় চলে যাব। এই যে ফেব্রুয়ারির 2, 3, 4
বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ওইখানে যদি আপনি যান, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যান, সাথে সাথে নিজের উজরটাও পেশ করেন যে আমি আল্লাহর রাস্তায় 3 চিল্লায় বাহির হচ্ছি, উদ্দেশ্য হলো আমার জরুরতে দিন আমার জানা নাই, কোরআনটা আমার জানা নাই, নামাজের সূরাগুলো সহি শুদ্ধ নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি যদি আপনার এই ওজরটা পেশ করেন, উলামায়ে কেরাম আপনার এই ত্রুটি পূর্ণ করার ব্যবস্থা অবশ্যই করে দিবেন। কারণ অনেকের ব্যাপারে আমার জানা আছে, উলামায়ে কেরামের সাথে দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাইছে, 3 চিল্লা সময় দিয়েছে, কেউ 1 চিল্লা 2 চিল্লাও দিয়েছে। এইরকম অনেক মানুষ পাওয়া গেছে, যখন গেছে সূরা ফাতিহাটাও শুদ্ধ ছিল না, কিন্তু যখন 3 চিল্লা শেষ কইরা আসছে, আল্লাহর রহমতে অনেকগুলা সূরা তার মুখস্থ সহি শুদ্ধভাবে, নামাজের সব মাসলা মাসাইল তার জানা আছে, সাথে সাথে কোরআনুল কারীমও বেশ কয়েক পারা সহি শুদ্ধভাবে পড়া সে শিখে গিয়েছে। হায়াতের অনেক সময় আমরা কাটায় দিলাম, জীবনের অনেক সময় কাটায় দিলাম, যদি এই ফরজ পরিমাণ দিন না শিখি তাহলে তো গুনাহ। এই জন্য দিন শেখার ব্যবস্থা আমরা করব। 2 নাম্বার, সন্তানদেরকে দিন শেখানোর জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিব, মাদ্রাসায় দিব। এই সন্তানেরা যদি আলেম হয়, হাফেজ হয়, আমি হইতে পারি নাই, আমি যদি সন্তানদের আলেম হাফেজ হওয়ার ব্যবস্থা করে দেই, বলেন তো দুনিয়াতে একটা কৃষকের ছেলে, বাবা কৃষক, ছেলে বড় অফিসার হয়েছে, বিসিএস ক্যাডার, ঢাকা শহরে অনেক বড় অ্যাপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট দিয়েছে, ছেলে সম্মানিত হয়েছে, বলেন তো ছেলের কারণে ওই বাবাও সম্মানিত হয় কি হয় না? ওই 5 তলা বাসায় যেমন ছেলে থাকতে পারে, ওই কৃষক বাবাও ছেলের কারণে থাকতে পারে। বাসার সামনে যেই গার্ড, সে কিন্তু ওই ছেলের কারণে বাবাকেও সম্মান করে। তাহলে দুনিয়ায় সন্তান যদি দুনিয়ার লাইনে বড় হয়, তাহলে সন্তানের কারণেও অশিক্ষিত বাবা সম্মান পায়। বলেন তো একটা মানুষ যদি সন্তানকে ভালো আলেম বানায়, হাফেজ বানায়, ওই সন্তানকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্মানিত করবে, সাথে সাথে ওই সন্তানের কারণে ওই মূর্খ মা বাবাও সম্মানিত হবে কি হবে না? সেই জন্য সন্তানদেরকে আমরা দিন শেখাবো, কমপক্ষে ফরজ পরিমাণ দিন। ধর্মীয় শিক্ষার দ্বিতীয় বিষয় হলো ফরজে কিফায়া, যেই দিন শিক্ষা করা শুধু ফরজ না, ফরজে কিফায়া। একটা হলো ফরজ যেটা সকলের জন্য শিখতে হবে, আর ফরজে কিফায়া সকলে না শিখলেও হবে, কিছু মানুষের শিখতে হবে। সবার মুফতি হওয়া লাগবে না, সবার মুহাদ্দিস হওয়া লাগবে না, কিন্তু সমাজের কিছু মানুষ যদি মুফতি না হয়, তাহলে সমাজের সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন আপনার সন্তানটাকে ওই পরিমাণ জ্ঞান শেখানোর জন্য যে যেন সে একজন কোরআন সুন্নাহর ব্যাপারে একজন মাহের হয়, দক্ষ হয়, বড় একজন আলেম হয়। তাহলে আপনার লাভ কি হবে? এই আলেম কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যখন সম্মানিত হবে, তার কারণে আপনি নিজেও সম্মানিত হয়ে যাবেন। শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু চাকরি না, উপার্জন। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল যে একটা মানুষ ভালো মানুষে পরিণত হবে, ভালো মানুষে পরিণত হওয়া, সভ্য মানুষে পরিণত হওয়া ছিল শিক্ষার উদ্দেশ্য। এখন জাগতিক শিক্ষায় এই উদ্দেশ্য শেষ। এখন জাগতিক শিক্ষা কেন অর্জন করে? বড় চাকরির জন্য, বিসিএস ক্যাডার হওয়ার জন্য, ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। তাহলে জাগতিক শিক্ষায় শিক্ষার মূল উদ্দেশ্য পাওয়া যায় না। ধর্মীয় শিক্ষার মধ্যে এই মূল উদ্দেশ্য পাওয়া যায়। এজন্য ধর্মীয় জ্ঞানের সাথে যদি দুনিয়াবি জ্ঞান অর্জন হয় এটা ভালো, কিন্তু ধর্মীয় জ্ঞানহীন দুনিয়াবি শিক্ষা এটা ক্ষতিকর। এজন্য সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া অবশ্যই জরুরি, এবং নিজেও যতটুকু শিক্ষা ফরজ ততটুকু শেখা জরুরি। সাথে সাথে ধর্মীয় জ্ঞান অর্জন করলে দুনিয়ার কেউ মর্যাদা দাম দিক আর না দিক, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ায় যারা আলেম হয়েছে, ইলম অর্জন করেছে, ওরাই সবচাইতে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। আমি আলোচনা শেষ করে দেব 5-6 মিনিটের মধ্যে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলার কাছে মূলত উচ্চ মর্যাদায় সমাসীন কারা? আল্লাহ তাআলা দুইটা শর্ত দেন। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন আল্লাযীনা উতুল ইলমা, এক নম্বর হলো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা ইলম অর্জন করেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা সমুন্নত করে দিবেন। তাহলে ঈমান আছে মুমিন, সাথে সাথে ইলম অর্জন করেছে, এদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এখন কথা হইল আলেমের মর্যাদা কেন বেশি? কারণ একটা মানুষ কে মর্যাদাবান এটা নির্ভর করে তাকওয়ার উপরে। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সে যে বেশি মুত্তাকি পরহেজগার খোদাভীরু, সে বেশি সম্মানিত। তার মানে সবচেয়ে সম্মানিত সে যে বেশি কাকে ভয় করে? জোরে বলেন। আল্লাহকে যে যত বেশি ভয় করে সে হইল তত বড় মুত্তাকি পরহেজগার সম্মানিত মানুষ। আর সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে কারা, সেই কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, মানুষদের মধ্যে আলেমরাই সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। এখন মনে করেন অনেকে আছে আমাদের মধ্যে আলেম হইতে পারে না, কিন্তু সে যদি তার সন্তানটাকে আলেম বানায় তাহলে তার লাভ না লস? জোরে কোন? দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। সেই জন্য আমাদের সন্তানদেরকে যদি ঈমান বাঁচাতে চাই, সন্তানদেরকে যদি না চাই, সন্তানদেরকে যদি সুনাগরিকে পরিণত করতে চাই, আল্লাহ তাআলার নিকটে যদি ওই সন্তানকে সম্মানিত বানাতে চাই, তাহলে দ্বীন শিক্ষার কোনো বিকল্প নাই। একটা জিনিস মনে রাখতে হবে, কয়েক শ্রেণীর মানুষের মধ্যে আমরা থাকবো, এর বাইরে যদি যাই ধরা পড়ে যাব। এক নাম্বার, সম্ভব যদি হয় আলেম হব, আলেম কুন আলেমান, আলেম হও, যদি সেইটার আর সুযোগ আলেম হও। দুই নাম্বার আও মুতাআল্লিমান, শিক্ষক হও। একজন নাম্বারে আলেম হও, নাইলে ছাত্র হও, নাইলে তুমি এই ইলম অর্জনকারীদের সাহায্যকারী হয়ে যাও, অথবা তাদেরকে মহব্বতকারী হয়ে যাও। খবরদার এই চার শ্রেণীর বাইরে তুমি চলে যাও না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। সেই জন্য যদি সুযোগ থাকে আলেম হব, না হলে নিজের সন্তানকে আলেম বানাবো। এখন যদি সুযোগটাও না থাকে, কমপক্ষে যারা ইলম অর্জন করে তাদের জন্য মুঈনান, সাহায্যকারী হয়ে যাব। আলেমদের ইলম অর্জনকারীদের জন্য সাহায্যকারী হয়ে যাব। এই জন্য সন্তান আমার যদি থাকে আলেম বানানোর চেষ্টা করি, যদি না থাকে অনেক মানুষ তার সন্তানদের আলেম বানানোর জন্য দেয়। ওই দরিদ্র অসহায় মানুষদের সন্তানেরা যেন আলেম হয়, এই জন্য তাদের সাহায্যকারী হয়ে যাব। হবে না ইনশাআল্লাহ? অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করার ক্ষমতা নাই, কমপক্ষে তাদেরকে মোহাব্বত করে নেওয়া হব। এমনটা যেন না হয় তাদের প্রতি, মাদ্রাসার প্রতি, উলামায়ে কেরামের প্রতি আমার আপনার যেন বিদ্বেষ না থাকে। কারণ যারা ইলম শিখায়, যারা ইলম শিখে, কোরআন যারা শিখে, কোরআন যারা শেখায়, আমরা তাদেরকে যা মনে করি না কেন, আল্লাহ তাআলা বলেন আসমানের নিচে জমিনের উপরে ওরাই সর্বোত্তম মানুষ। এই ঘোষণা আমার আপনার নবী দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে আর কোরআন শেখায়। এই জন্য একজন হাফেজে কোরআন, যিনি ছাত্রদের পড়ায়, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। যে কোরআন পড়ে সেও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমরা যদিও শ্রেষ্ঠ মানুষ হইতে পারি নাই, কিন্তু এই শ্রেষ্ঠ মানুষদের সহযোগী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা আমি আর বেশি লম্বা করব না। মূল যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, বলতে চাচ্ছি, যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, এটা আগামী প্রজন্মকে ন্যায় দিবে। আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে একবারেই যে ঢুকায়া দিবে তা না।
একটা জিনিস বারবার আমার আপনার সামনে আনতে 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 ওই বিষয়টাকে আমাদের সামনে স্বাভাবিক বানায় ফেলবে। এক সময় দেখবেন আজ থেকে 20-25-30 বছর আগে যখন একটা ছেলে একটা মেয়ে একই স্কুলে পড়ে, দুইজনে যদি এমনিই পাশাপাশি হাইটা যাইতো, কিছু কথাও নাই সম্পর্কও নাই, এমনিই পাশাপাশি হাইটে যাচ্ছে স্কুলের দিকে, যেহেতু তাদের দুইজনের গন্তব্য এক, কোনো কথাবার্তা হয় নাই, ওই দুই ছেলে মেয়ে বাড়িতে আসার আগে তার মা বাবার কাছে অভিযোগ চলে যাইতো যে তুমি কিন্তু তোমার মেয়েরে সামলাইও, এই ছেলেরে কিন্তু সামলাইও, তোমার মেয়েরে দেখলাম অমুক ছেলের পাশে পাশে হাইটা স্কুলে যাইতেছে, তোমার মেয়েরে দেখলাম, ছেলেকে দেখলাম অমুক মেয়ের পাশে পাশে হাইটা স্কুলে যাইতেছে। এক সময় এই বিষয়টা স্বাভাবিক ছিল, ঠিক কিনা বলেন? স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল না। এই বিষয়টা ছিল কঠিন জিনিস, দেখলেই বিচার দিয়ে দিত। কিন্তু এখনকার জামানায় কি করে, একসাথে যাওয়া তো বহুদূর, মেয়ে ছেলেরে আইনা মার সামনে দাঁত বার করে দিয়ে কয়, মা এটা আমার বয়ফ্রেন্ড। মাও খুশিতে চামচে তুলে খাওয়ায়, খাওয়ায় কি খাওয়ায় না? এই বিষয়টা 20 বছর আগে 30 বছর আগে আমরা কেউ কল্পনা করছি? কল্পনা করি নাই। কিন্তু দেখতে দেখতে এটা আমাদের কাছে এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা একবারে হঠাৎ করে পরিবর্তন করে ফেলবে না, ওই রকম একটা 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 দিয়ে 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 স্বাভাবিক বানায় ফেলবে। এক সময় দেখবেন, ওই যে বললাম না, ছিল ইসলাম শিক্ষা, এখন হয়েছে ইসলাম নৈতিক শিক্ষা। যদি চুপচাপ থাকি, সামনে দেখবেন ইসলামবাদ, শুধু আছে নৈতিক শিক্ষা, আর নৈতিক শিক্ষা উপরে থাকবে, ভেতরে দেখবেন সব অনৈতিক শিক্ষা। এজন্য সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা অভিভাবকের উপরে ফরজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার নিকটে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে যে আপনি আপনার সন্তানকে তার যেই হক ছিল আদায় করেছেন কিনা, মেয়ের হকগুলো আদায় করেছেন কিনা, আপনার অধীনস্থদের হকগুলো আদায় করেছেন কিনা। এই জবাবগুলো যদি কিয়ামতের ময়দানে না দেওয়া যায়, তাহলে অনেক দিনদার নামাজি হাজি ধরা খেয়ে যাবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, একটা জাতিকে যেতে হয়, ওই জাতির দুইটা জিনিসকে ধ্বংস করতে হয়। কয়টা জিনিস? একটা জাতিকে যদি শেষ করে দিতে হয়, দুইটা জিনিস ধ্বংস করতে হয়। একটা হলো ওই জাতির সভ্যতা সংস্কৃতি। আমরা হলো মুসলিম জাতি। আমরা কি জাতি? জোরে বলেন। মুসলিম জাতি। আগে মুসলিম, এরপরে বাংলাদেশি, এরপরে বাঙালি। মনে রাখবেন, সব সময় অগ্রাধিকার দিতে হবে মুসলিম বিষয়টাকে। আমরা মুসলিম জাতি, আমাদের মধ্যে আমাদের এই মুসলিম জাতির সভ্যতা সংস্কৃতি আছে না নাই? আছে। এখন এই টার্গেট হলো মুসলমানদের যেই পার্সোনাল সভ্যতা সংস্কৃতি, এটা থেকে তাদেরকে বের করে তো সভ্যতা সংস্কৃতি মুসলমানদের মধ্যে ঢুকায় দাও। এটা হলো তাদের প্রথম মিশন, এবং এই কারণে এই বিষয়ে তারা অনেক সফল। এই বিষয়ে তারা সফল। দেখেন না, 31st নাইট পালন করে কেমনে, নতুন একটা লাইন উৎসব, এটা পালন করে কেমনে। তারপরে 14ই ফেব্রুয়ারি আসতেছে, দেখবেন কত ওয়াজ প্রত্যেক মসজিদে হবে, প্রত্যেক মাহফিলে বলবে। এরপরেও দেখবেন এই ওয়াজে কাজ হবে না, একদল ওই দিন তাদের কর্ম করেই ছাড়বে। আছে না নাই? সভ্যতা ঢুকায় দিচ্ছে। এরপরে দেখবেন পহেলা বৈশাখ আসবে, ওই দিন দেখবেন এক সভ্যতা সংস্কৃতি উদযাপন করতে থাকবে, এমন এমন কথা বলবে, কাজ করবে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক তো আছেই, ওগুলো একবারে বিকৃত মস্তিষ্কর না হইলে ওইসব কাজ করতে পারে না। এখন ওইটার যখন ঢুকায়া দিতে পারবে, অবস্থা কেমন হবে জানেন? অবস্থা হলো, উপরে প্যাকেটে মুসলমান, ভিতরে মুসলমানিত্ব কিচ্ছু নাই। একটা বোতল মনে করেন, এই বোতলটার উপরে লেখা উটের দুধ হালাল, আসছে সৌদি আরব থেকে। বোতলটা এরকম, ভেতরে বইরা দিছে প্রস্রাব। এখন আমি যদি বলি এইটা হলো দুধ, এটা হলো এই সেই, বোতলে যা লেখা থাকুক না কেন, মূল বিষয় হলো ভেতরে যা আছে এই বোতলটা ওইটারই বোতল। এখন ভেতরে আছে পানি, আমি যদি আপনাকে টাকা পয়সা দিয়ে কই না ভাই এটা হলো মধুর বোতল, মানবেন আপনারা? যা থাকে থাক, এখন তো পানি লেখা আছে, এর মধ্যে যদি আমি সরিষার তেল দিয়ে দিই, দেখবেন না আপনারা? উপরে লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, আপনাদেরকে যদি দুধ দেখতেছেন ভিতরে, আমি যদি বলি না ভাই
এটা কিন্তু পানি, মানবেন? মানবেন না। তাহলে দেখেন, যখন ভেতরে ঢুকায় দেয়, উপরে মুসলমানের লেবাস থাকে, প্যাকেট থাকে, আবরণ থাকে, লেভেল থাকে, কিন্তু ভেতরে মুসলমানিত্ব থাকে না। মুসলমান যদি এরকম চলে, কাফেররা কিচ্ছু বলবে না। 2 নাম্বার হলো ওই জাতির মূল শিক্ষাকে তাদের থেকে দূরে সরায় দিতে হবে। মনে রাখবেন, আমরা মুসলমান, আমাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে ইসলামের আলোকে, ধর্মীয় আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রণয়ন হবে। আস্তে আস্তে যদি শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূরে সরায় দেওয়া যায়, এই 2 জিনিস, 2 ট্যাবলেট